প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পূর্বের ন্যায় আজকেও অনলাইন ক্লাসে হাজির হয়েছি। স্বপন কুমার মল্লিক, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান, এপিএস ডিগ্রি মহাবিদ্যালয়। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের পূর্বের ন্যায় অনলাইন ক্লাসে ধারাবাহিকভাবে আমরা ভিডিও দিচ্ছি। তো আজকে যে অধ্যায়টা আমি অনলাইন ক্লাসে থাকব সেটি হলো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়, একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। অধ্যায়ের নাম হলো মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি। মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি, যাকে আমরা মাল খতিয়ান বলে থাকি। তো আমরা এই অধ্যায়ের এর আগে দুটি ক্লাস নিয়েছি। দুটি পদ্ধতিতে, একটি হলো ফিফো পদ্ধতি। তোমরা জানো ফিফো পদ্ধতি মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগের মাল আগে ছাড়ো, এই পদ্ধতিতে। তারপরে আর একটা ক্লাস নিয়েছি, সেটি হলো লিফো পদ্ধতি। এই লিফো পদ্ধতি লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ শেষের মাল আগে ছাড়তে হবে। তো আমি আগের ক্লাসে কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এই মজুদ পণ্যর হিসাবরক্ষণ পদ্ধতিতে যে সমস্ত পণ্য আমাদের থেকে যায়, সেটা আমরা একটা জায়গায় রাখি। সে জায়গাটার নাম কি? গুদাম। তো এই গুদাম ঘরে আমরা পণ্য রাখি। সেখান থেকে আমরা পণ্য যখন বিক্রয় বা ইস্যু করি, সেখান থেকে আমরা ছাড় দিই। তো বিভিন্ন পদ্ধতি, অর্থাৎ তিনটে পদ্ধতি। এর আগে আমরা দুটি পদ্ধতি করেছি। আজকে আমরা করব আরেকটি পদ্ধতি, যার নাম হলো ভারযুক্ত গড় পদ্ধতি। তো আমি আগে বলেছিলাম যে আমাদের এই ছকটা আমি আগে থেকে করে রেখেছি, যে ছক সম্পর্কে আমাদের ধারণা আছে, তারিখ, বিবরণ। এখানে তিনটে ঘর থাকবে। গ্রহণ বা ক্রয়, অর্থাৎ আমরা যে মাল ক্রয় করি, গ্রহণ করি, এই ঘরে আমরা লিখব। এই ঘরের আবার তিনটা ঘর আছে, যেটা হচ্ছে পরিমাণ, অর্থাৎ কত পরিমাণের পণ্য আমরা ক্রয় করলাম, প্রতিটার দর কত, এবং মোট মূল্য। তারপর আছে ইস্যু বা বিক্রয়, আমরা যেটাকে ইস্যু করব সেটা এ ঘরে বসবে ঠিক আগের মতো। কত একক ইস্যু করছি, এর দাম কত, এবং মোট মূল্য কত। আর শেষে যেটা থাকবে সেটি হলো আমাদের উদ্ধৃতের ঘর, অর্থাৎ কী পরিমাণ মাল আমাদের স্টকে থাকছে, সেটা আমরা এই ঘরে হিসাবভুক্ত করব। তো আমি আজকে তোমাদের এই ভারযুক্ত গড় পদ্ধতিতে একটা সৃজনশীল সলিউশন করব, যেটা 2017 সালের কুমিল্লা বোর্ডে এসেছিল অপরিবর্তিত। এই সৃজনশীলটার গ নম্বরে আছে, ভারযুক্ত গড় পদ্ধতিতে আমাদের এই সলিউশনটা করতে হবে। তো আমি শুধুমাত্র এই গ নম্বরটা আজ সলিউশন করব। তো তোমাদের সামনে তোমরা এই 2017 সালের কুমিল্লা বোর্ডের প্রশ্নটা তোমরা খুলে রাখো, এবং আমি পড়ছি, এর সঙ্গে তোমরা বুঝে নিতে পারবে। তো আমি এই সৃজনশীলটা পড়ছি। পুষ্পা লিমিটেডের কারখানার একটি গুদামে 2016 সালের জুন মাসে কাঁচামালের আগমন ও নির্গমন নিম্নরূপ। এখানে জুনের 1 তারিখে ছিল প্রারম্ভিক জের 200 একক, যার মূল্য ছিল 12 টাকা, অর্থাৎ 12 টাকা রেটে, 12 টাকা মূল্যের, প্রতি একক 12 টাকা মূল্যের এই পণ্যটা ছিল। জুনের 2 তারিখে ক্রয় করা হয়েছে 1250 ইউনিট 10 টাকা হারে। জুনের 10 তারিখে ইস্যু করা হয়েছে 1550 একক। জুনের 15 তারিখে ক্রয় 950 একক, মূল্য 9 টাকা হারে। 20 তারিখে ইস্যু 1700 একক, এবং 30 তারিখে ইস্যু করা হয়েছে 950 একক। আমরা প্রশ্নটা জেনে নিলাম। তোমরা সামনে প্রশ্নটা দেখো। আমি আমাদের নির্ধারিত ছক একটা করে রেখেছি, এখানে আমরা সলিউশন করব। তো আমি আগেই বলছি যে এখানে আমরা আজকের হলো আমাদের ভারযুক্ত গড় পদ্ধতি। তো আমি 1 তারিখে আমাদের কি বলা হয়েছে? প্রারম্ভিক মজুদ। তাহলে আমরা 1 তারিখে এখানে লিখব
যেহেতু অঙ্কটা আছে কত 2016 সালের, আমরা তারিখটা লিখে নিই 2016 জুন 1। এখানে লিখব প্রারম্ভিক উদ্ধৃত বা জের, আমি সংক্ষেপ লিখলাম, তোমরা পুরোটাই লিখবা। তা আমাদের প্রারম্ভিক জের কত আছে 200 একক 12 টাকা হারে। তাহলে আমরা এখানে পরিমাণে লিখব, আমাদের ব্যালেন্সের ঘরে যাব, যেহেতু আমরা কিন্তু এটা আমাদের প্রারম্ভিক উদ্ধৃত, এই জন্য আমরা এই উদ্ধৃতর ঘরে আসছি। এখানে আছে আমাদের 2000 একক, দর হলো 12 টাকা। তাহলে আমরা এটা কী করি, যদি 2000-এর 12 দিয়ে গুণ করি তাহলে আমাদের মোট হচ্ছে 24,000 টাকা। তো আমরা প্রারম্ভিক উদ্ধৃতটাকে হিসাবভুক্ত করলাম। এবার আমাদের নিয়ম অনুসারে কী করতে হবে, এখান থেকে আমরা একটা লাইন দিব, অর্থাৎ এটা একটা ঘর করতে হবে। এবার আমাদের কত তারিখ আছে, 2 তারিখে। 2 তারিখে কী করা হয়েছে, ক্রয় করা হয়েছে 1250 একক 10 টাকা হারে। তাহলে আমরা এখানে জুনের 2 তারিখ এখানে লিখব ক্রয়, আমাদের ক্রয়ের ঘরে আছে গ্রহণ যেটা, সেটা এখানে 1550 ইউনিট কত টাকা হারে ক্রয় করেছি আমরা 10 টাকা হারে। তাহলে আমার এর মোট মূল্য আসে কত 15,500 টাকা, 15,500 টাকা। এবার আমরা এই ব্যালেন্সটা করব, উদ্ধৃতির ঘরে আমরা এটা বসাবো। কিন্তু শিক্ষার্থীরা আমরা আগে কিন্তু করেছিলাম, যখন ফিফো বা লিফো মেথডে করছিলাম তখন কিন্তু পরে বসেছিলাম, কিন্তু এটা আমাদের যেহেতু ভারযুক্ত গড় পদ্ধতি, এজন্য আমরা আলাদা আলাদাভাবে বসাবো একসঙ্গে। তাহলে আমি তোমাদেরকে বলছি এর সূত্রটা কীভাবে বের করতে হবে। আমাদের মোট পরিমাণ হচ্ছে কত, আমাদের উদ্ধৃত ছিল 2000, 2 তারিখে ক্রয় করা হয়েছে 1550। তাহলে আমাদের এটা হলো যোগ করলে 3550। শিক্ষার্থীরা আমাদেরকে মোট একক যোগ করতে হবে, আমরা ওটা যোগ করিনি। শিক্ষার্থীবৃন্দ এখানে আমি ভুল করছি, এটা হলো পরের এককটা নিয়ে নিলাম। এখানে ক্রয় করা আছে, যেহেতু আমি তোমাদের একটা বোর্ডের প্রশ্ন সলিউশন করছি, তো এখানে আমার ক্রয় আছে 1250 একক, আমি যেটা 1550 একক বলছিলাম 1250 একক 10 টাকা হারে। তাহলে আমার দাম আসে কত, দাম আসে হলো 12,500 টাকা। তো আমরা বলছিলাম ব্যালেন্সের ঘরে কি করতে হবে, এটাকে আমরা মোট পরিমাণ, অর্থাৎ আমার উদ্ধৃত আছে 2000 একক, ক্রয় করছি 1250 একক, এটা যোগ করলে আমার আসে 3250 একক। তাহলে এখানে আসবে 3250 একক। এবার তাহলে আমরা রেটটা কত দিব, আমাদের ব্যালেন্সে ছিল 12 টাকা, ক্রয় করেছি 10 টাকা। এটা কি ফিফো মেথড না, লিফো না, মেথডটা আমরা কি করছি ভারযুক্ত গড় পদ্ধতি। তাহলে আমাদের এখানে হবে কি গড় মূল্য কত হচ্ছে সেটা, তাহলে সেটা বের করার পদ্ধতি হলো কি, আমরা মোট মূল্যকে, অর্থাৎ মোট যে টাকা দাম হয়েছে, আমাদের ব্যালেন্সে ছিল কত 24,000, আর ক্রয় করছি 12,500 টাকা, এটা যোগ করব, মোট মূল্য পাওয়া গেল। আর আমাদের মোট একক কত 2000 ছিল আমাদের ব্যালেন্সে, আর ক্রয় করছি 1250, তাহলে 3250। মোট মূল্যটাকে মোট একক দিয়ে ভাগ করলে যে রেটটা আসবে আমাদের, সেই দরে আমরা মাল ইস্যু করব। ঠিক আছে, তো আমি তাহলে এটা বের করি। আমাদের হচ্ছে মোট দাম হচ্ছে 36,500 টাকা, 36,500 টাকা। আমরা এটাকে যদি, অর্থাৎ 36,500-কে 3,250 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের আসতেছে 11 টাকা। এখানে আমরা দশমিকের পরে 4টি সংখ্যা নেব, 2টো নিলে হবে, তবে 4টি সংখ্যা নিলে পূর্ণ রেজাল্ট আসবে। তাহলে আসবে 11.2307, 23
307। আমাদের ঘরটা একটু ছোটো হয়ে গেছে, এই জন্য আমি উপরে লিখলাম এটা। তো এর পরের যে তারিখটা সেটা আমি দেখাচ্ছি। তার স্বাভাবিক নিয়মে আমরা কি করব, এটাকে আমরা একটা লাইনার দেব। পরের তারিখ আমরা দেখছি কত। তো পরে আমাদের আছে 10 তারিখে ইস্যু 1550। এই 1550 আমি আগে যেটা ভুলবশত 2 তারিখ নিয়ে গেছিলাম ক্রয়ের ক্ষেত্রে, তো ইস্যু করা হয়েছিল 1550, আমি সেটা দেখাচ্ছি। তারিখ হলো 10 ইস্যু। তাহলে আমরা এখানে লিখব ইস্যু। ইস্যু ইস্যু করছে কত, 10 তারিখে আছে, দেখো তোমরা প্রশ্নে 1550 একক, 1550। তাহলে আমরা এখানে যেহেতু আমাদের এভারেজ মূল্য রেট একই পেয়েছি, এই জন্য ডাইরেক্ট আমরা 1550 একক ইস্যু করতে পারছি। তাহলে এখানে লিখব 1550 কত রেটের, 11 টাকা 11.2307, 2307। এটাকে আমরা এবার এসে করি। তাহলে 2000 কত দেখলাম, 408 টাকা। তো আমরা আমাদের এখানে মাল ছিল কত, 3250। এ থেকে আমরা ইস্যু করছি 1550। তাহলে 3250 থেকে আমরা এটা বাদ দেব। আমরা তাহলে বলতে থাকি, তাহলে আমাদের এখানে থাকছে 1700 ইউনিট। এখানে থাকছে 1700 ইউনিট থাকছে। রেট আছে কত, 11.2307 টাকা। আমরা এটাকে গুণ করি, অর্থাৎ 11.2307 আমাদের আসে 19,092 টাকা। আমার থাকছে 19,092 টাকা। তো দেখো আমাদের 10 তারিখ ইস্যু করা হয়ে গেল। তাহলে স্বাভাবিক নিয়মে আমরা একটা লাইন দিয়ে নিই, একটা ঘর হয়ে গেল। এবার দেখো পরের তারিখে কি বলছে, 15 তারিখে ক্রয় করা হয়েছে 950 একক 9 টাকা হারে। তাহলে আমরা এখানে লিখব স্বাভাবিকভাবে তারিখ লিখলাম 15 ক্রয় কত ইউনিট, 950 ইউনিট। কত টাকা দরে, 9 টাকা দরে। তাহলে আমাদের টাকা সেটা যদি আমরা হিসাব করি 8550 টাকা। 8000, আমি আবার একটু এটা হিসাব করে নিই, 550 টাকা। তাহলে মূল্য হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, ব্যালেন্সের ঘরে, উদ্ধৃতির ঘরে। তো আমাদের মাল আগে ছিল কত, 1700 ইউনিট। ক্রয় করছি কত, পরে 950 ইউনিট। তাহলে এটা যোগ করি, আমাদের মাল হচ্ছে 2650 একক। 2600 অর্থাৎ 2650 একক। এবার আমার এখানে 19,092 টাকা ছিল, আর 15 তারিখে মাল কিনছি, তার দাম হয়েছে 8,550। আমরা এটাকে যোগ করব, 19,000 যোগ 8,550। আমাদের টোটাল টাকা আসে 27,642। তা আমি এখানে লিখলাম 27,642 টাকা। এটাকে তাহলে আমরা কি করব, মোট মূল্যকে মোট একক দিয়ে ভাগ করব, তাহলে আমাদের রেটটা পাওয়া যাবে। তাহলে আমরা এখানে ভাগ করব 2650। আমাদের দাম আসে 10 টাকা 10.4309, 10.4
309 আমাদের দামটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এটা কি করব, একটা ঘরতে লাইনার দিয়ে দিলাম। এবার আমাদের দেখতে হবে পরে কত আছে, অর্থাৎ পরে আমাদের লেনদেন হয়েছে মাসের 20 তারিখে। 20 তারিখে আবার আমরা ইস্যু করছি, তাহলে এখানে লিখবে ইস্যু 1700 ইউনিট ইস্যু করছি। তাহলে আমরা ইস্যুর ঘরে যাই, এই যে আমাদের ইস্যুর ঘর 1700 একক, এর দাম দেব কত দিয়ে, 10.4309 টাকা। তাহলে আমরা এটা কত টাকা আসতেছে আমরা এটা গুণ করিনি, তাহলে 1700 একক গুণ 10.4309 আমাদের টাকা হচ্ছে 17,732 টাকা 53 পয়সা। তাহলে আমরা এক বেশি করে বাড়িয়ে নিলাম, তাহলে 17,733 টাকা। তাহলে আমাদের ব্যালেন্সে কত থাকবে, আমাদের 2650 একক ছিল, এখান থেকে আমরা ইস্যু করলাম 1700 ইউনিট, তাহলে থাকে 950 ইউনিট। এর এই রেটে হবে, অর্থাৎ 10.4309। আমরা এটাকে কত টাকা আছে আমরা গুণ করিনি, 950 গুণ 10.4309, অর্থাৎ আমাদের থাকছে 9,909 টাকা, 9,909 টাকা। তা আমাদের এই ছিল আজকের ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত। তো এরপরে যতগুলো আইটেম থাকবে আমরা আশা করি আস্তে আস্তে সেগুলো সব করতে পারবো। তো দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো কি, যখন আমরা ফিফু পদ্ধতি করতাম তখন প্রথমে যে মূল্যে মাল ক্রয় করা হয়েছিল সেই মাল মূল্যে আমরা ইস্যু করতাম। যখন লিফু পদ্ধতি করতাম অর্থাৎ শেষ তারিখে লাস্টে শেষের দিকে যে দরে মাল ক্রয় করতাম সেই হারে আমরা ইস্যু করতাম। আর এ ভারযুক্ত গড় পদ্ধতিতে এসে কী হয়েছে, গড় করে, অর্থাৎ আমাদের মোট দামকে, অর্থাৎ যত দাম হয়েছে তা থেকে মোট একক ভাগ করে যেটা হয়েছে সেই হারে গড় পদ্ধতি আমরা কিন্তু ইস্যু করা হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আমরা যত অনলাইন ক্লাসে থাকবো তোমরা আমাদের সাথে থাকবে যেভাবে, এবং আমাদের নিয়মগুলোকে ফলো করবে। আর যদি কোনো রকম কোনো বুঝতে বা পড়তে সমস্যা মনে করো তাহলে আমাদের পার্সোনাল আইডিতে তোমরা নক করবে, বা ব্যক্তিগত যে ফোন নম্বর তোমাদের দেওয়া আছে সেখানে তোমরা ফোন করে আমাদের কাছ থেকে জেনে নেবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সকলকে।